ওং সচ্চিদানন্দ সন্দোহ সন্দীপিত কলেবরম সানন্দং জগদানন্দং বন্দে শ্রীনন্দনন্দনম নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী কর্তৃক বিরচিত শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। স্বামী নির্বিকারানন্দজি শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থটি আরম্ভ করিতেছেন এইভাবে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহ মেতং পুরুষং মুহন্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের পুত্রগণ, শ্রবণ কর। তমসার পরপারে সেই আদিত্যবর্ণ মুহন্ত পুরুষকে জানিয়া আমি মৃত্যুকে অতিক্রম করিয়াছি। তুমিও সেই আদিত্যবর্ণ মুহন্ত পুরুষকে জানিয়া মৃত্যুকে অতিক্রম কর। এই জ্ঞান ব্যতীত মৃত্যুকে অতিক্রম করিবার অন্য কোনো পন্থা নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সঙ্ঘ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন। আদর্শ গৃহস্থ জীবন গঠনের প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের অভিমত বিষয়ে স্বামী নির্বিকারানন্দজি লিখিতেছেন। ভগবান মানুষকে বিবেক বলিয়া একটি বৃত্তি দিয়াছেন। এই বিবেক বলে মানুষ ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি নির্ণয় করিতে পারে। তাই মানুষ কিভাবে চলিলে বিবাহিত জীবনে প্রকৃত সুখ শান্তি ও আনন্দ এবং পরিণামে আত্মজ্ঞান লাভ করিতে পারে তাহার আচরণ ব্যবহার প্রভৃতির উপর নির্ভর করে। অস্ত্র দ্বারা যেমন শত্রুর আক্রমণ প্রতিহত করা যায়, আবার তদ্রূপ আপনাকেও সংহার করা যায়। তাই ব্যবহারের বৈষম্যের ফলেই
যত দুঃখ, যত কলহ, যত অশান্তি। ইন্দ্রিয়ের তাড়নায় পরস্পর পরস্পরের কাম চরিতার্থ করিয়া কখনো সুখ বা আনন্দ উপভোগ করা সম্ভব নহে। উহা ক্ষণকালের জন্য সুখ প্রদান করিলেও পরিণামে দুঃখ ডাকিয়া আনে। উহা পশুবৃত্তি, উচ্ছৃঙ্খলতা, স্বেচ্ছাচারিতা। তাই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলিয়াছেন, সংসার করিতে হইলেও শিক্ষার প্রয়োজন আছে। আগে শিক্ষা ও সংযমের পরেই গার্হস্থ্য ধর্মের ব্যবস্থা ছিল। সে সমাজ নাই বলিয়াই দাম্পত্য জীবন এখন কলুষিত পশু জীবনে পরিণত। তাই ঘরে ঘরে রোগ, সুখ, অশান্তি, কলহের আবির্ভাব হইয়াছে। উভয়ে ভাবমুখী চিত্ত লইয়া জীবনযাপন করিতে পারিলে, সংযত চিত্ত হইলে আনন্দ লাভ হইয়া থাকে। এই কথাগুলি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ তার জনৈক শিষ্যকে পত্রে লিখিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের চিঠি, প্রথম খণ্ড, ৬০ নং চিঠিতে বিষয়টি উল্লেখিত আছে। অবশ্য প্রত্যেক নরনারীর সন্তান সন্ততির জনক জননী হওয়ারও একটি স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা আছে, কিন্তু উহার জন্য তপস্যা করিতে হয়। সুপুত্র কন্যার জনক জননী হইতে হইলে নিজ দিগকে তদনুরূপ প্রস্তুত করিয়া লইতে হয়। সকলেরই ধারণা যে বিবাহ করিলেই, গার্হস্থ্য ধর্ম পালন করিলেই ধর্মপথে আর অগ্রসর হওয়া যায় না। অর্থাৎ সংসার ধর্ম পালন আধ্যাত্মিক ধর্ম পালন পথের পরিপন্থী। কিন্তু এবং প্রকার ধারণা সম্পূর্ণ ভ্রম। মানুষ যে কোনো স্তর হইতে হোক না কেন ধর্মজীবন লাভে অগ্রসর হইতে পারে। ধর্ম লাভ করিতে হইলে যে সংসার পরিত্যাগ করিতে হইবে এমন কোনো কথা নাই। সংসারে থাকিয়াও ধর্ম লাভ অর্থাৎ ভগবান লাভ হইতে পারে। প্রবৃত্তিমুখী মন লইয়া সংসার করিলেও মানুষের যথাসম্ভব সংযতভাবে চলা উচিত। সংসারী সাজিয়াছে বলিয়া যথেচ্ছভাবে ভোগ চরিতার্থ করিবার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। উহা পশু জীবন, উচ্ছৃঙ্খলতায় পরিপূর্ণ। গার্হস্থ্য ধর্মেও বিধিনিষেধ আছে। শাস্ত্র অনুমোদিত ভাবে যথাশাস্ত্র মতে বিবাহ করিয়া সংসার যাত্রা নির্বাহ কর, তাহা হইলে দেখিবে চিত্ত স্বতই সংযত হইয়া আসিতেছে। কলুষিত কামনা লইয়া জীবন অতিবাহিত করিলে গার্হস্থ্য ধর্মও কলুষিত হয়। একাকী ধর্ম আচরণ না করিয়া স্বামী স্ত্রী উভয়ে মিলিয়া মিশিয়া
সাংসারিক রাজ্যের বন্ধুর সুপান্নাবলী অতিক্রম করিতে হইবে। এই কথাটিও শ্রী শ্রী ঠাকুর মহারাজের চিঠি ২য় খণ্ড ৬১ নং চিঠিতে উল্লিখিত আছে। স্বামী স্ত্রী উভয়ের পরিপূরক হইতে হইবে, উভয়ের এক লক্ষ্য হওয়া চাই। একজন অপরজনের বিরুদ্ধে মত পোষণ করিলে উন্নতির পথে কণ্টকস্বরূপ হইয়া থাকে। স্ত্রী যেমন স্বামীকে জগৎ স্বামী জ্ঞান করিবে, স্বামীও তদ্রূপ স্ত্রীকে জগৎজননী জ্ঞানে সমাদর করিবে। জগৎদাত্রী যেমন জগৎ স্বামীর সহায়তায় জগৎ সংরক্ষণ, পালন ইত্যাদি কার্য সম্পন্ন করিয়া বিশ্বের সমস্ত যথাযথভাবে রক্ষা করিতেছেন, তদ্রূপ স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের সহায়তায় সংসার সংরক্ষণের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করিবেন। শাস্ত্র বলিতেছেন, যদু বহ তদমূত্র তদবৃহ, যাহা এখানে তাহা ওখানেও, যাহা ওখানে তাহা এখানেও। এখানে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ নিত্যলোকের প্রসঙ্গ অবতারণা করিয়া বলিয়াছেন যে, সংসারে স্বামী স্ত্রী উভয়ে মিলিত হইয়া পরস্পরের পরিপূরক হইয়া সংসারটাকেই নিত্যলোক সৃষ্টি করিতে পারে। অনেকে বলেন, সংসারে বিবিধ প্রকার ঝঞ্ঝাটের মধ্য দিয়া ধর্মলাভ কেমন করিয়া সম্ভব? এ সম্বন্ধে স্বামী রামতীর্থের একটি উপাখ্যান আছে। ভারতের পশ্চিমাঞ্চলে বিশেষ জলকষ্ট নিবারণার্থে মধ্যে মধ্যে কূপ আছে। কূপ অত্যন্ত গভীর হওয়ায় কপিকল সাহায্যে জল উত্তোলন করা হয়। জল উত্তোলন করিতে গেলেই ঘর ঘর শব্দ হইতে থাকে। এক অশ্বারোহীর অশ্ব পিপাসার্ত হওয়ায় অশ্বারোহী অশ্বকে ঐরূপ একটি কূপের নিকট লইয়া গেল। জল উত্তোলনের সময় ঐরূপ ঘর ঘর শব্দ হওয়ায় অশ্ব ভীত হইয়া জলপান না করিয়া পলায়ন করিল। যাহারা জল উত্তোলন করিতেছিল তাহাদিগকে নিঃশব্দে জল উত্তোলন করিয়া দিতে বলা হইলে তাহারা বলিল যে, ইহা সম্পূর্ণ অসম্ভব। জল উত্তোলন করিতে গেলেই শব্দ হওয়া অবশ্যম্ভাবী। ঐরূপ শব্দের মধ্য দিয়া অশ্বকে জলপান করিতে হইবে। ঠিক তেমনি সংসারে এই অবিশ্রাম ধ্বনির মধ্যে সংসারের নানাবিধ বাধা বিঘ্নের মধ্য দিয়াই ভগবানকে পাইতে হইবে। সংসার গৃহীদের কর্মক্ষেত্র। সুতরাং সংসারে কিভাবে জীবনযাপন করিতে হইবে তাহা শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ নানা সময়ে মৌখিক ও চিঠিপত্র মাধ্যমে বলিয়া গিয়াছেন। সকলেই বলেন যে, সংসাররূপ কর্মক্ষেত্রে কর্ম করিতে করিতে
কর্মের বিপাকে আরও জড়াইয়া পড়িতে হয়। সুতরাং বন্ধন আরও দৃঢ় হইয়া থাকে। কিন্তু সত্য কি তাহাই? লক্ষ্য বা উদ্দেশ্যের তারতম্য অনুসারে এই কাজ কাহারও বা বন্ধনের, আবার কাহারও বা মুক্তির কারণ হইয়া থাকে। আমরা নিত্য যে সমস্ত কর্ম করিয়া নিজেকে বদ্ধ মনে করি, সেই সমস্ত কর্মই যখন ভগবত প্রীতির অর্থে গুরু প্রীতির কর্মযোগ রূপ অনুষ্ঠিত হয়, তখন ইহাই আমাদের মুক্তির সহায়ক হয়। বৈদিক যুগে ঋষিগণ আজকালকার মানুষের মতো ঘর সংসার করিতেন। আদর্শ গৃহস্থ জীবন গঠন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সেই জন্য এই সকল ঋষিদিগের কথা বলিতেন। ঋষিগণ গৃহস্থ ছিলেন। রাজর্ষি জনক, রাজর্ষি অম্বরীশ, যোগী যাজ্ঞবল্ক্য, মহর্ষি ব্যাদ, জ্ঞান গরিষ্ঠ বৈশিষ্ট্য প্রভৃতি গৃহী ছিলেন। তাহারা গৃহস্থ ধর্ম সুষ্ঠুভাবে প্রতিপালন করিয়াও, অর্থাৎ স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সকলের প্রতি যথাযথ আচরণ করিয়াও নিজেও মুক্ত হইতেন এবং পরিবারবর্গের মুক্তির পথ প্রশস্ত করিয়া দিতেন। তাহারা আধুনিক কালের ন্যায় ইহকাল সর্বস্ব ভোগলোলুপ জীবন যাপন করিতেন না। যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিত, এই আদর্শ লইয়া জীবনযাপন করিতেন। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ তার এক শিষ্যকে চিঠি দ্বারা যে উপদেশ দিয়াছিলেন, তাহা শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের চিঠি প্রথম খণ্ড 13 নং চিঠিতে উল্লেখিত আছে। অধিকাংশ লোকের ধারণা যে সংসারে স্ত্রী পুত্র লইয়া আরামে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাইতে পারিলেই গৃহস্থ জীবনে সুখী হওয়া যায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এবং প্রকার সুখকে সুখ বলিয়া আমল দেন নাই। তিনি বলিয়াছেন, গুরু কৃপা বা ভগবত কৃপা ইহা নয় যে সংসারে স্ত্রী পুত্র লইয়া আরামে দিন কাটাইয়া দেওয়া। বিধি নির্ধারিত প্রারব্ধ ভোগ করত মদন মরণের মধ্য দিয়া জীবন পথে লক্ষ্য পথে অগ্রসর হওয়াই যথার্থ গুরু কৃপা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্কারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।